এদিকে ভোটের আগে সীমান্ত থেকে আটক দুজন বাংলাদেশি ধৃতদের চোরাচালানকারী, তারা এমনটাই জানতে পারা যাচ্ছে। এদের থেকে প্রচুর পরিমাণ বেআইনি মাদক উদ্ধার হয়। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সীমান্তে বিএসএফ এর সাফল্য। ভোটের আগে লাগাতার বিএসএফ এর সাফল্যের খবর, লাগাতার যে ছবি সামনে এসছে তাতে আবারও যে চোরাচালানকারী যাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়, এরা দুজন বাংলাদেশি। ভোটের আগে সীমান্ত থেকে এদেরকে আটক করা হয় এবং এদের থেকে প্রচুর পরিমাণ বেআইনি মাদক উদ্ধার করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সীমান্তের ঘটনা। ভোটের আগে আটক দুই বাংলাদেশি, সীমান্তে আটক করা হলে দুই বাংলাদেশিকে এদের সঙ্গে চোরাচালানকারীদের যে যোগাযোগ তা স্পষ্ট হয়েছে, কারণ এদের থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। বেআইনি এই মাদক উদ্ধারের ঘটনা বিএসএফ এর তরফ থেকে গাইঘাটার সীমান্তে তারা নাকা করছিলেন এবং সেই মুহূর্তেই এদেরকে আটক করা হয়। ভোটের আগে গাইঘাটার সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফ এর। ভোটের আগে সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি। জ্যোতির্ময় রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, কি বলছেন বিএসএফ এর কর্মীরা, কি বলছেন আর এদের বিষয়? দেখো, ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, তারপরেই দেখা গেল যে গাইঘাটা সীমান্ত এলাকা থেকে বিএসএফ কিন্তু দুজন বাংলাদেশিকে আটক করলো এবং তাদের কাছ থেকে প্রায় 275 বোতল বেআইনি কাপ সিরাপ উদ্ধার হয়েছে। দেখো, পুলিশ এবং বিএসএফ ভোট ঘোষণার পর থেকে কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু জোর তল্লাশি শুরু করেছে। এবার সেই তল্লাশিতে কিন্তু দুই বাংলাদেশি আটক হলো এবং তাদের কাছ থেকে যে বেআইনি মাদক বলতে পারি কাপ সিরাপ উদ্ধার হলো, সেই ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএসএফ সূত্রে যেটা জানানো হয়েছে যে সীমান্ত এলাকায় যাতে কোনো রকম কোনো বাংলাদেশি এপাশে আসতে না পারে বা কোনো চোরাচালান যেন না ঘটে, সেদিকে কিন্তু কড়াভাবে নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আগামী দিনে যদি আরো কেউ এভাবে চেষ্টা করে তাদেরকে ঠিক একইভাবে আটক করা হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে।